ভারত এইবার একটা মোক্ষম চাল দিয়েছে, একেবারে মোক্ষম চাল। পাকিস্তানকে শর্ত দিয়েছে যে ভারত পাকিস্তানের উপর আক্রমণ আর করবে না, কোনো গুলিগোল্লা চালাবে না যদি পাকিস্তান এই যে দুইজন সন্ত্রাসী যে নেতা আছে, যে এই মাসুদ আজহার এবং হাফিজ সৈয়দ, এই দুইজনকে যদি ভারতের কাছে হস্তান্তর করে তাহলে ভারত আর পাল্টা কোনো গুলি টুলি চালাবে না। তো এইটা একটা মোক্ষম চাল। কী কারণে? কারণ হচ্ছে এই দুইজন লোককে এতদিন কিন্তু এই যে পাকিস্তান পেলে পুষে তারা রাখছে, একেবারে অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যেই তারা রাখছে। কারণ এদের অনুসারী আছে হাজার হাজার জঙ্গি। এই হাজার হাজার জঙ্গিগুলাকে দিয়েই কিন্তু এই যে পাকিস্তানের সেনাবাহিনী এবং আইএসআই প্রতিনিয়ত ভারতের যে কাশ্মীর এর মধ্যে ঢুকায় এবং সেখানে প্রতিনিয়ত গুলি বন্দুক মেরে একটা ঝামেলা পাকায়। যেমন এই যে এই 22 এপ্রিল এই যে 26 জন হিন্দুকে বেছে বেছে গুলি দিয়ে মারছে না, একেবারে ক্লোজ রেঞ্জে, ঠান্ডা মাথায়। তো এটাও এই বিশেষ করে এই যে মাসুদ আজহার দলের লোক নাকি এটা করছে, যদিও স্থানীয় কিছু লোকও কিন্তু এদের সাথে ছিল। বাট এরা যে খালি কাশ্মীর অঞ্চলেই হামলা টামলা করে যে তাদের কাজ সারে তা না, এরা বিশেষ করে ওই যে 2008 সালে বোম্বাইতে, মানে মুম্বাই এখন, সেখানে যে হোটেল তাজ, তারপরে ওই যে ওই রেল স্টেশনে গুলি দিয়ে কত 160 না 70 জনকে মারছিল, তাই না? তো ওই তার পেছনেও কিন্তু এই যে মাসুদ আজহার এবং তার দল অর্থাৎ লস্করি তৈয়বা ছিল। এবং এই ক্ষেত্রে এই যে জঙ্গিগুলা সরাসরি পাকিস্তান থেকে আসছিল, তারা একেবারে ডাইরেক্টলি পাকিস্তান থেকে আসছিল। এর সাথে এই ভারতীয় স্থানীয় কোনো লোকজন জড়িত ছিল না। তো এখন এই মাসুদ আজহারকে একবার কিছুকাল আগে মানে আরও বেশ কিছুকাল আগে একে কিন্তু ভারতে গ্রেপ্তারও করছিল। গ্রেপ্তার করার পরে মাসুদ আজহারের যে অনুসারী আছে তারা কি করছে, তারা ভারতের একটা যাত্রীবাহী বিমান তারা ছিনতাই করে আফগানিস্তানে নিয়ে গেছিলো। এবং অতঃপর তারা শর্ত দেয় যে মাসুদ আজহারকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওই বিমানকে তারা ছেড়ে দিবে। এবং সেভাবেই মাসুদ আজহার কিন্তু ছাড়া পেয়ে যায়। এবং ভয়ঙ্কর একটা জঙ্গি এই মাসুদ আজহার এবং এই সৈয়দ হাফিজ সৈয়দ, এই দুইজনকে আন্তর্জাতিকভাবে অর্থাৎ জাতিসংঘের ভিত্তিতেই কিন্তু এদেরকে টেরোরিস্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং আমেরিকাও কিন্তু এদেরকে টেরোরিস্ট হিসেবে আখ্যায়িত করছে। এবং এদের মনে হয় যে মাথার একটা দামও আছে। তো এখন এই দুইজনকে ভারত বলছে যে শর্ত দিয়েছে যে দুইজনকে যদি ভারতের হাতে হস্তান্তর করা হয় তাহলে তারা পাকিস্তানের বিরুদ্ধে আর কোনো রকম কোনো গুলিগুল্লা চালাবে না। তো এইটা অত্যন্ত কৌশলী চাল। কী কারণে? কারণ এদের দুইজনকেই তো পাকিস্তান খুব জামাই আদরে রাখে। এবং খালি জামাই আদরে রাখে না, এদের কিন্তু কড়া নিরাপত্তা দিয়ে রাখে। কারণ এরাই তো বস্তুত ওই যে ভারতের মধ্যে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম পাকায়, তাই না? তো এদের দিয়ে যেহেতু মানে পাকিস্তানি সৈন্যদের বাদ দিয়ে যদি এদেরকে দিয়ে কাজ চালানো হয়, যেমন এই যে 22 এপ্রিল যে ঘটনাটা ঘটিয়েছে, 26 জন হিন্দুকে হত্যা করছে, তাই না? তো পরবর্তীতে যখন এই যে ভারত পাল্টা এদের ডেরায় আক্রমণ চালালো, তো এদের ডেরায় খালি এরা তো থাকে না, এদের বাল বাচ্চা নারী শিশু এগুলো থাকে তো যখনই ওই মিসাইল হামলা করছে তখন ওই নারী শিশু এগুলো মারা গেছে না, বিশেষ করে শিশু মারা গেছে না, তখন সাথে সাথেই কিন্তু এরা এই পাকিস্তান কী করছে যে সিভিলিয়ান মারছে, তাই না? সিভিলিয়ান মারছে। তো এখন কথা হচ্ছে যে এই জঙ্গিরা এরা তো কোনো নিয়মিত সেনাবাহিনীর অংশ না, এরা তো সিভিলিয়ান হিসেবেই বসবাস করে, তাই না? তো এদের উপরে বোমা মারলে বা মিসাইল মারলে শিশু তো মারা যাবেই। তো পাকিস্তান যে চালটা দিয়েছে সেটা হচ্ছে পাকিস্তান তো বরাবরই বলে আসে যে মানে ভারত যে চালটা দিয়েছে সেটা হচ্ছে যে ভারত তো বরাবরই বলে আসে যে পাকিস্তান হলো সন্ত্রাসীদের আতুরঘর। তারা সন্ত্রাসীদের একটা ম্যানুফ্যাকচারিং মানে দেশ, বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তাদের, যেখানে প্রতিনিয়তই যে সমস্ত জঙ্গি সন্ত্রাসী এইগুলো তৈরি করা হয় এবং এদেরকে দিয়ে পৃথিবীর বিভিন্ন কোণে, ভারত তো বটেই, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা এই সন্ত্রাসীগুলো রপ্তানি করে ঝামেলা পাকায়। এবং এই আইএসআই এদেরকে মদত দেয়। এবং এটা তো পৃথিবীবাসী এখন সবাই জানে, প্রমাণের দরকার নেই। কারণ এদের দেশেই তো ওসামা বিন লাদেন
একেবারে ক্যান্টনমেন্টের পাশে ওই যে অ্যাবোটাবাদে সেখানে লুকায় ছিল, তাই না? তারপরে বারাক ওবামার নির্দেশে 2012 সালে আমেরিকান সৈন্যরাই তো এসে তাকে গুলি দিয়ে মারে, তাই না? তারপরে এই কি একটা দাউদ ইব্রাহিম বলে আর একজন আছে, সে ভয়ঙ্কর একজন সন্ত্রাসী, একজন মাফিয়া গ্যাং লিডার। সেও কিন্তু ওই যে ভারতে 1993 সালে যে সন্ত্রাসী হামলা চালিয়ে অনেক মানুষ টানুষ মারছিল, তো তাকেও কিন্তু এই যে পাকিস্তানে একেবারে জামাই আদরে রাখতো। তাহলে দুনিয়ায় বর্তমানে যত কুখ্যাত যত জঙ্গি আছে সবগুলোর ঘাঁটি কিন্তু বা আশ্রয়স্থল কিন্তু পাকিস্তান। তো পাকিস্তানকে এমনিতেই সারা পৃথিবীতে একটা জঙ্গি রাষ্ট্র, জঙ্গিদের অভয়ারণ্য এবং জঙ্গিদের আশ্রয়দাতা হিসাবেই জানে। বাট ভারত যে চালটা চালছে সেটা হচ্ছে এই যে, এবং ভারত নিশ্চিতভাবেই জানে যে এই দুইটারে পাকিস্তান ভারতের কাছে হস্তান্তর করতে চাইবে না, নিশ্চিতভাবেই চাইবে না। এবং যদি না চায় তাহলে ভারত কিন্তু তাহলে পাকিস্তানকে আরও বিপদের মধ্যে ফেলে দিতে পারবে। অর্থাৎ এতদিন তো বলতো যে এরাই হলো জঙ্গিদের আশ্রয়দাতা, লালন পালন কর্তা। তো দেখো আমরা তাদেরকেই ফেরত চাচ্ছি, অথচ পাকিস্তান সরকার তাদেরকে আবার রেখে দিচ্ছে। তার মানে অর্থাৎ আন্তর্জাতিকভাবে একেবারে মানে প্রকাশ্যে প্রমাণ করে দিবে যে দেখো এই পাকিস্তান রাষ্ট্রটা আসলে কী জিনিস। গোটা পৃথিবীর মানব সভ্যতার জন্য পাকিস্তান রাষ্ট্রটা একটা দুষ্ট ক্যান্সার ছাড়া আর কিছুই না। কারণ এই দুনিয়ার মানব সভ্যতায় দেওয়ার মতো তাদের কিছুই নেই, একমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া। গণ্ডগোল, গ্যাঞ্জাম, গুলি, বন্দুক, হত্যা, সন্ত্রাসী সাপ্লাই, সন্ত্রাসী এবং উগ্র জঙ্গিবাদী আদর্শ, এগুলো রপ্তানি করা ছাড়া এই পাকিস্তানের দেওয়ার মতো কিছু নাই। যদি এই দুইজনকে ফেরত না দেয় তাহলে কিন্তু এইটা একেবারে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হবে। এবং সেই ক্ষেত্রে যে সমস্ত দেশ এই যে পাকিস্তানকে সাপোর্ট দেয় না, এই যে চায়না নাকি সাপোর্ট দেয়, ওদিকে তুরস্ক নাকি একেবারে প্রকাশ্যে সাপোর্ট দেয়, যারাই সাপোর্ট দিবে তাহলে তাদেরকেও পরবর্তীতে কি আন্তর্জাতিকভাবে চিহ্নিত করা হলো যে এরা সব হলো সন্ত্রাসীদের একেবারে মদতদাতা, তাই না? অর্থাৎ ভারত এখানে একটা দুর্দান্ত চাল চলেছে পাকিস্তানকে একেবারে কঠিন বিপদে ফেলার জন্যে। যদি দিয়ে দেয় তাহলে পাকিস্তান হয়তো মুখ রক্ষা করতে পারে, কিন্তু সেক্ষেত্রে বিপদ আছে। এদের যে সেলা সামুন্ডা আছে না, যে এদের অনুসারী আছে না, সারা পাকিস্তানে তো তারা একেবারে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং মানে একেবারে বীর দর্পে ঘুরে বেড়ায়, তাই না? যদি এদের দুইজনকে পাকিস্তান এখন যদি মুখ রক্ষার জন্যে হলেও ভারতের কাছে হস্তান্তর করে, তাহলে প্রমাণিত হলো যে পাকিস্তান তো আসলে সন্ত্রাসীদের আশ্রয়দাতা। এবং একই সঙ্গে এদেরকে দিয়ে দেওয়ার পরে এই দুইটার যে চেলা চামুন্ডা অনুসারী আছে না, তারা কি তখন চুপ থাকবে নাকি? না, তারা তখন গোটা পাকিস্তানের মধ্যেই দেখা যাবে যে একেবারে চতুর্দিকে নানা রকম সন্ত্রাসী হামলা শুরু করে দিয়েছে। অর্থাৎ এমন ভাটাভাটের মধ্যে ফেলে দিয়েছে এই যে ভারত পাকিস্তানকে, যেখান থেকে পাকিস্তানের উদ্ধার হওয়া খুবই টাফ ব্যাপার। আমি জানি না তারা এই ভারতের এই দাবি শুনে বা শর্তের ভিত্তিতে যুদ্ধবিরতিতে যাবে কি না। যদিও এখনও কিন্তু সর্বাত্মক যুদ্ধ শুরু হয় নাই, কারণ ল্যান্ড ফোর্স কিন্তু এখনও এক দেশ অন্য দেশের যে লাইন অফ কন্ট্রোল ওইটা কিন্তু ক্রস করে নাই। কিন্তু পরিস্থিতি যা হচ্ছে তাতে মনে হয় যে সেটাও ক্রস করবে। আর যদি এদের দুজনকে দিতেও চায় পাকিস্তান তাহলে গড়িমসি করবে, এবং গড়িমসি করে যখন দিন পার হবে না, তার মধ্যে কিন্তু যে বেলুচিস্তান যেটা নাকি স্বাধীন হওয়ার প্রক্রিয়া আছে, তারা কিন্তু তাদের কাজ কিন্তু ঠিকই ফাইনাল করে ফেলবে। অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রটা দীর্ঘদিন ধরে যে সন্ত্রাসী কার্যক্রমকে উৎসাহ প্রশ্রয় দিয়ে এমন এক ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত করছে তাদেরকে, যে এদেরকে এখন ছেড়ে দিতে গেলেও সে ফনা তুলে সবল দিয়ে পাকিস্তানকে ধ্বংস করবে, আর যদি এদেরকে রক্ষা করে তাহলেও করবে। কারণ এগুলো তো গক্ষুর কালো সাপ, বিষাক্ত সাপ। এই যে জঙ্গি যে সংগঠন বা জঙ্গি যে লোকগুলো, তারা তো একটা আদর্শের ভিত্তিতে এরকম, তাই না? ধর্মীয় আদর্শের ভিত্তিতে। সুতরাং তাদের কাছে কিন্তু শত্রুবন্ধু বলে কিছু নাই। তাদের আদর্শের কাছে যাদেরকে মনে হবে যে তারা তাদের আদর্শের বিরোধী, তাদেরকেই তারা সবল মারবে। এখানে খোদ পাকিস্তানি সেনাবাহিনীকেও তারা ছেড়ে কথা বলবে না। একবার ওই যে তালেবানের লোকজন, টিটিপি মনে হয়, তারা ওই যে ওই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে একটা স্কুলে আক্রমণ করে সেখানে 127 না 28টা বাচ্চা হত্যা করছিল, মনে আছে?
এদের কাছে কিন্তু শত্রু মিত্র কিছুই নেই। এদের কাছে শত্রু হলো তারাই যারা তার আদর্শের বিরোধিতা করবে। আর এদের আদর্শ কি? ইসলামী শরীয়তি বিধান কায়েম, তাই না? একেবারে ইসলামী খিলাফত কায়েম। যারা তার বিরোধিতা করবে তারাই শত্রু। তা সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, আর কথিত মুসলিম অর্থাৎ রসাল মুসলিম হোক, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। সুতরাং ভারত একেবারে কঠিন চাল চেলে দিয়েছে। দেখা যাক পাকিস্তান এখন কী করে। ধন্যবাদ।